গানের উদ্দেশ্য রওনা হয়ে গেছে, ঢাকার ভিতরে আসছেন। ওই যুবক কিশোরগঞ্জ থেকে নিয়ত করে আসছে গানে যাবে, বাউল গানে। কিন্তু আমার আল্লাহ দিল ঘুরায় দিয়েছে। যুবকটা সদরঘাটের ভিতরে আসার পর চরমোনাই গামী যারা মাহফিলে আসতেছে তাদের সঙ্গে ভুলে লঞ্চের ভিতরে উঠে গেছি। ময়দানের ভিতরে 3টা দিন 3.5 দিন থাকার পর যুবককে সাংবাদিক ডাক দিয়ে বলো, যুবক তোমার শরীরের ভিতরে তো দেখলাম কেমন জানি পাপড়ি চুল দেখা যায়, জুব্বা তো তোমার শরীরের ভিতরে ছিল না, তোমার মাথার ভিতরে তো টুপি ছিল না, আল্লাহর হাবিবের সুন্নাত ছিল না। 3 দিন 3.5 দিনের পর তোমার কেন পরিবর্তন হয়ে গেল? জীবনটা ডাক দেয়া বলে, ও ভাই আমার তো মনটাই চাই দীর্ঘদিন আমি এখানে কাটাই। কেমন একটা ময়দান আমাকে আল্লাহ আনছে, আমার মালিক কেমন ময়দান আমার কবুল করছে আমি জানি না। আমি তো এখানে আসার কোনো নিয়ত করি নাই, আমি চাইছিলাম গানের উদ্দেশ্যে যাব, কিন্তু আমার মালিক আমাকে কবুল করিয়া ময়দানের ভিতরে আনিয়া 3টা দিন 3.5 দিন পর আমার দিলটাকে ঘুরাইয়া দিছে। স্টেজের ভিতর থেকে যখনই আওয়াজ আয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যুবকটা ডাক দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জিকিরের ধাক্কা আমার কলব পরিবর্তন হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ এমন সুন্দরভাবে টাইম টু টাইম নামাজ পড়লাম, টাইম টু টাইম ওযু করলাম, আমার কাছে এমন ভালো লাগছে। ভালো লাগার কারণে আমার মালিক আমাকে কবুল করে নিয়েছে। এখন যখন আমি সেজদা দেই, সেজদার ভিতর থেকে আমি যুবগার উঠতে মনে চায় না। কোন ময়দানটার ভিতরে গিয়া সেজদা দিছে? চরমোনারি ময়দানে। কবুল করছে কে? ওই যুবককে কবুল করছে কে? জোরে আওয়াজে বলেন কে? আর জোরে অভিমানী পাওয়ার দিয়া জোরে ডাক দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা করবা চেষ্টা, কবুল করার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব উপাধি দিয়ে বানাইলেন। জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুটো হাত সবাই উপরে উঠে দেন, আতেলারা দেন সবাই, আতেলারা দেন সবাই, দিন ইসলামের পক্ষে থাকব, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজ আস্তে নাকি জোরে? লাভ না ক্ষতি? কেমন লাভ? সবচাইতে বড় কে? জবান লড়াই গান কে? জবান লড়াই ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। জবান টানা ডাক দেন, আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও ফেরেশতারা যাও, ময়দানের ভিতরে কোন বান্দার জবান থেকে আমি আল্লাহ নামের ডাক বের হয়ে গেছে, দিলের ভিতরে ভয় লাগাইয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারে, খাঁটি ইমানদার অবস্থায় যদি ডাক দেয়, তার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। চিৎকার মেরে জোরে আওয়াজে বলেন আল্লাহ। কে দিল রে লতার গাছি এত বড় কদু, কারি ইশারায় মহুমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কারা দেশে চৈত্র মাসে জমিন মাঝে দুলা। মাটির দেশে বাড়ি আমার, মাটির দেশে ঘর, মাটির দেশে কেউ নাই রে আমার, সবাই আমার পর। ঠিক না বে ঠিক? অন্ধকার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো বন্ধু নাই।
রব্বে কারিম ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতরে তুমি বিপদে পড়লে মা পাওয়া যায়, বাবাকে পাওয়া যায়। দুনিয়ার ভিতরে বিপদের ভিতরে পড়লে ভাইকে পাওয়া যায়, কিন্তু অন্ধকার কবরে যদি তুমি বিপদের ভিতরে পড়িয়া যাও, অন্ধকার কবরে আমি আল্লাহ ছাড়ার কোনো বন্ধু পাইবা না। ঠিক না বেঠিক? অন্ধকার কবরে আমার মালিক ছাড়ার কেউ আসেনি। আপনাদের খারাপ লাগতেছে বাবাজি? কষ্ট হইতেছে? সালামু মাহফিলে কে কে খুশি আছে গান? নারায়ে তাকবীর কে আদান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেজার কে কে আছে গান? শয়তান তো এমনিই বেজার। আর আপনাদের উপরে যদি আল্লাহর খাস মেহেরবানি রহমত না থাকতো, ওই জায়গায় তো বসতে পারতেন। অবশ্যই বোঝা যায় আপনার আমার মালিকের খাস রহমত মেহেরবানি থাকার কারণে আল্লাহ এই দামি একটা মজলিসে বসাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ, শরীরের কন্ডিশন বেশি একবার মোটেই ভালো না। আজকে যে এখানে আইসা বয়ান করতেছি কল্পনার বাহিরে ছিল, কারণ আমি আজকে গতকালকে ছিলাম সিলেট হবিগঞ্জ, একবার উত্তরবঙ্গে। গতকালকে রাত্রে এমন সময় ওই জায়গায় মাহফিল করতেছিলাম। রাত্রে গাড়ি পাই নিয়ে আসতে পারিনি, সকালে রওনা দিছি ফজরের পরে। দুপুরে খাওয়া নাই, সকালে তো নাই। কেমন বয়ান শুরু করছি চিন্তা করেন, অহন পর্যন্ত খাইনি। এর ভিতরে বসে গেছি, দোয়া করতে থাকে। আল্লাহ তো আনছেন, মাঝখানে গাড়ি ঝামেলাও হয়েছে, কিন্তু তারপরও কি করছেন? আল্লাহ আনছেন। দোয়া তো আপনাদের। এই জন্য যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টির শুরুতেই মালিক সৃষ্টত্বের উপাধি দিয়ে আমাদেরকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার জবান থেকে একবার বের হয় সুবহানাল্লাহ, বের হইতে দেরি ফেরেশতাদেরকে অর্ডার দিতে দেরি হয় না। ও ফেরেশতারা যাও, কোন বান্দার জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে গেছে, ওই বান্দার আমল নামার ভিতরে 10টা নেক লিপিবদ্ধ করে দাও। এই জন্য উচ্চ আওয়াজে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের দিলের দিকে তাকিয়ে থাকেন। আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আর আপনার আমার মালিক আল্লাহ। বান্দা কখন মালিককে ডাক দেবে, মালিক গুনাহ করে ফেলেছি আল্লাহ, মালিক শুধু তাকায় থাকে বান্দা কখন। গানের উদ্দেশ্য রওনা হয়ে গেছে, ঢাকার ভিতরে আসছেন। ওই যুবক কিশোরগঞ্জ থেকে নিয়ত করে আসছে গানে যাবে, বাউল গানে। কিন্তু আমার আল্লাহ দিল ঘুরায় দিয়েছে। যুবকটা সদরঘাটের ভিতরে আসার পর চরমোনাই গামী যারা মাহফিলে আসতেছে, তাদের সঙ্গে ভুলে লঞ্চের ভিতরে উঠে গেছি। ময়দানের ভিতরে 3টা দিন 3.5টা দিন থাকার পর যুবককে সাংবাদিক ডাকতে বলো, যুবক তোমার শরীরের ভিতরে তো দেখলাম কেমন জানি পাপড়ি চুল দেখা যায়, জুব্বা তো তোমার শরীরের ভিতরে ছিল না, তোমার মাথার ভিতরে তো টুপি ছিল না, আল্লাহর হাবিবের সুন্নাত ছিল না। 3 দিন 3.5 দিনের পর তোমার কেন পরিবর্তন হয়ে গেল? জীবনটা ডাক দেয়া বলে, ও ভাই আমার তো মনটাই চাই দীর্ঘদিন আমি এখানে কাটাই। কেমন একটা ময়দান আমাকে আল্লাহ আনছে, আমার মালিক কেমন ময়দান আমার কবুল করছে আমি জানি না। আমি তো এখানে আসার কোনো নিয়ত করি নাই, আমি চাইছিলাম গানের উদ্দেশ্যে যাব, কিন্তু আমার মালিক আমাকে কবুল করিয়া ময়দানের ভিতরে আনিয়া 3টা দিন 3.5টা দিন পর আমার দিলটাকে ঘুরাইয়া দিছে। স্টেজের ভিতর থেকে যখনই আওয়াজ আয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
যুবকটা ডাক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এক একটা জিকিরের ধাক্কা আমার কলব পরিবর্তন হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ এমন সুন্দরভাবে টাইম টু টাইম নামাজ পড়লাম, টাইম টু টাইম ওযু করলাম, আমার কাছে এমন ভালো লাগছে। ভালো লাগার কারণে আমার মালিক আমাকে কবুল করে নিয়েছে। এখন যখন আমি সেজদা দেই, সেজদার ভিতর থেকে আমি যুবগার উঠতে মনে চায় না। কোন ময়দানের ভিতরে গিয়া সেজদা দিছে? চরমনারি ময়দানে। কবুল করছে কে? ওই যুবককে কবুল করছে কে? জোরে আওয়াজে বলেন কে? আর জোরে অভিমানী পাওয়ার দিয়া জোরে ডাক দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা করবা চেষ্টা, কবুল করার মালিক আমি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও যুবক মুরব্বী বাবাজিরা রে, ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া সম্ভব। যেই ব্যক্তি যা করে তার সঙ্গে যদি চলা যায়, ওই ব্যক্তির সঙ্গের ভিতরে চললে তার ভিতরে একটা পরিবর্তন দেখা যায়। আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে দিল ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেটি? 80 বছর পর্যন্ত সনাম করতেছে, ঘটনা আপনারা জানেন। হঠাৎ করে 85 বছর 80 বছর পর্যন্ত সনাম করার কারণে হঠাৎ করে জবান থেকে ফুল একদিন বের হয়ে গেছে সমাদ। ডাক দিতে দেরি আমার মালিক ডাক দেখা, লাব্বাইক বান্দা কেন ডাকো? বান্দা এবার কে মালিক দীর্ঘ 80-85 বছর পর্যন্ত সনাম বলিয়া ডাকলাম, কেউ তো জবাবে উত্তর দিল না। কিন্তু আজকে একটা বার শুধু বলে বলছি, সমাদ তুমি, আমি সমাদ বলতে দেরি, তুমি আমার জবানে উত্তর দিতে দেরি করলা না। সে আল্লাহ আজও আছে না নাই? এই জন্য আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা তুমি গুনাহ করবা, মাফ করার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মানুষকে বারবার ডাকলে মানুষটা বেজার হইয়া যায়, বিরক্তি হইয়া যায়। আমি এমন একজন আল্লাহ, তুমি 1000 বার নয়, লক্ষ কোটি বার যদি আমারে ডাকো, আমি আল্লাহ বেজার হই না। তুমি যতবার ডাকবা আমি আল্লাহ তত খুশি হইয়া যা। বেজার হইতেছেন? কষ্ট হইতেছে? আর একটু যামু সামনে, যামুনি আবার একটু জিকির করি, লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া ডাকে যে আল্লাহ, বেলাল ডাকে সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান নারায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন পয়গাম্বার দান করলেন, পৃথিবীর সকল শ্রেষ্ঠ মহামানব আমাদেরকে দিলেন। অন্যান্য পয়গাম্বররা পর্যন্ত বলছে, মালিক আমরা যদি মুহাম্মাদের উম্মত হইতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। সেই পয়গাম্বরের উম্মত আমরা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আমার কদমে কদমে সাহাবীরা চলার কারণে ময়দানে মাশারে সাহাবীরা আমার সঙ্গে জান্নাতে থাকবে। কেন জানোনি? আমার সুন্নাতের উপরে জিন্দেগি গঠন করার কারণে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর হাবিবের যুগে হযরত আবু বকর আল্লাহর হাবিবের বংশে আসার কারণে, আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে হযরত আবু বকর আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে ঘুমাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর। হযরত ওসমান আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে ওসমান সার্টিফিকেট পেয়েছে জিন্নুরাইন। আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে দুনিয়াতে থাকাকালীন সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের। হযরত আলী আল্লাহর হাবিবের কদমে কদমে হাঁটার কারণে আলী কাররামাল্লাহু ওয়াজহি পাইছে। হযরত ওমর আল্লাহর হাবিবের
কদমে কদমে হাঁটার কারণে, তার বংশের ভিতরে আসার কারণে দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর হাবিবের সঙ্গে আবু বকর ঘুমাবে, ওমর জান্নাতে আল্লাহর হাবিবের সঙ্গে থাকবে, হযরতে আলী আল্লাহর হাবিবের সঙ্গে থাকবে, হযরতে ওসমান আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতের ভিতরে ঘুমাবে। কোন কারণে? একটা মাত্র কারণ, আল্লাহর হাবিবের জিন্দেগি অনুযায়ী, তার সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করার কারণে। আল্লাহর হাবিব এবার ডাক দেয়া বলো, দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মত তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা ভয় করিও না। মনে করেছো মক্কা থেকে মদিনা, তোমাদের মক্কা মদিনা থেকে বাংলাদেশ 1500 মাইল দূরে। না না না, আমি আল্লাহর হাবিব বলে যাই, তোমরা আমার বংশে আসার কারণে ভয় নাই। কাম থেকে 1500 মাইল দূরে কোনো ব্যাপার না। আমি আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ঘোষণা দিয়ে গেলাম, তোমরা যদি আমি আল্লাহর হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারো, মাই ফিল জান্নাহ, সুন্নাতকে জিন্দা করবা, তো ময়দানে মাশারে আমি আল্লাহর হাবিব তোমাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করব। চিৎকার মেরে জোরে আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উম্মতকে কেমন মায়া করছেন, কেমন ভালোবাসা বাড়ছেন। সামনে আমি আসতেছি, খারাপ লাগতেছে নি? কষ্ট হইতেছে বাবাজিরা? একটু সামনের দিকে আগায় বসেন, খালি জায়গাটা একটু পূরণ করে বসেন। আল্লাহর হাবিব উম্মতের জন্য কেমন মায়া ছিলেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর যেদিন, হযরত ওমর যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর ওমরকে গোসল যারা করাইলেন, তাদের পরিবারের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ব্যাপারটা তো বুঝলাম না, ওমরের পিঠের ভিতরে চাবুকের কেন ক্ষত বিক্ষত আঘাতের দাগ কেন দেখা যায়? পরিবারের মানুষ ডাক দেয়া বলে, আমার বাবার একটা জীবন ডায়েরি আছে। কি জীবন ডায়েরি? আমিরুল মুমিনিন ওমরের কি জীবন ডায়েরি? ডাক দেয়া বলে, আমার বাবার জীবন ডায়েরি হলো, আমার বাবা খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় যখন সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত কি নেক আমল করছে, সন্ধ্যা বেলা আমার বাবা মিলাইতো, যদি দেখে ওমরের নেক আমল কম হয়ে গেছে, নফল ইবাদত ওমরের কম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার পিঠের ভিতরে বেতের আঘাত শুরু করতো। ডাক দেয়া বলতো, তুমি আমিরুল মুমিনিন হইতে পারো আর যাই হও না কেন, আজকে তুমি নফল ইবাদত কম করার কারণে তোমার পিঠের উপরে আমি চাবুকের আঘাত দিতেছি। পরিবারের লোক ডাক দেয়া বলে, শোনো, এত বড় একজন আমিরুল মুমিনিন ওমর হওয়ার পরেও তার কৃতকর্মের কারণে যদি আমল কম হয়ে যাইত, তার পিঠের ভিতরে নিজে চাবুকের আঘাত দিত। আর আমরা তো কথায় কথায় মিথ্যা কথা বলি, গুনাহ করি 24 ঘন্টা, আমাদের কোনো পরিবর্তন হয় না, কারণ আমাদের দিল পরিষ্কার হয় না, এই জন্য কোনো মাহফিল ওয়াজেও কাজ হয় না। ঠিক না বেঠিক? আগে দিল পরিষ্কার করা লাগবে, তারপরে ওষুধ খাইলে রোগ ভালো হবে। ঠিক না বেঠিক? এবার আসেন, আমাদের মায়ার নবী এতিম নবী কেমন আমাদেরকে মোহাব্বত করতেন। কষ্ট হইতেছে সাইরিদমুনি। আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করবেন, উম্মতের তোমাকে ডাক দেয়া বলে, ও মা গিয়ে দেখো দরজায় কে জানি হাজির। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা দরজায় গিয়া দেখতেছে, এমন এক ব্যক্তিকে দেখা যায় জিন্দেগিতে মক্কা মদিনায় তাকে দেখে নাই। আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ডাক দেয়া বলে, আমার বাবা গো, এমন এক ব্যক্তিকে দেখা যায় আমি কোনোদিন তাকে দেখি নাই, আমি তাকে চিনি না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, মা তোমার চেনার প্রয়োজন নাই, এমন ব্যক্তি হাজির, কারো দরজায় যদি হাজির হয় আর ফেরত যায় না। মালাকুল মউত আসিয়া দরজায় হাজির, ভিতরে আসার অনুমতি দিয়ে দাও গো মা, আমাকে মেহমান হিসেবে নেওয়ার জন্য আসছে। মুফাসসিরিন কিরাম কিতাবের ভিতরে উল্লেখ করেন, দুনিয়ার কোনো মানুষের কাছে মালাকুল মউত পারমিশনের প্রয়োজন হবে না, অন্য কোনো পয়গম্বরের কাছেও পারমিশনের প্রয়োজন হবে না, কিন্তু একমাত্র আল্লাহর হাবিবের কাছে পারমিশন চাওয়ার কারণ হলো আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী, সকল পয়গম্বরের শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে।
সুবহানাল্লাহ বাড়ি যেই কইবেন জোরে কান সুবহানাল্লাহ আটটু জোরে কর কিসা কাহিনী কইতেছি কিসা আল্লাহর হাবিব ডাক দেয়া বলে তার মেয়েকে মা ভিতর আসার অনুমতি দিয়া দাও মালাকুল মউত আল্লাহর হাবিবের মাতার কাছে আসিয়া সালাম জানাইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে মেহমান হিসেবে নেওয়ার জন্য কথাটা বলতে দেরি মায়ার নবীর চোখ দিয়া পানি পড়তে দেরি হয় না মায়ার নবী ডাক দেয়া বলে ও মালাকুল মউত আমি তো যাওয়ার জন্য রেডি আছি আয়েশা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্নাকাটি করতেছেন বিদায় বেলা কারোর কথা আপনার মনে পড়ে গেছে আমি বুঝে গেছি বিদায় বেলা আমার বাবা আবু বকরের কথা আপনার মনে পড়ে গেছে আল্লাহর হাবিব ডাক দেয়া আয়েশা রে না তোমার বাবা আবু বকরের কথা আমার স্মরণ হয় না আল্লাহর হাবিব কান্না করতেছে চোখ বেয়ে পানি পড়তেছে আয়েশা ডাক দেয়া বলে আমি বুঝে গেছি ওসমানের কথা মনে পড়েছে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে না ওসমানের কথা আমার স্মরণ হয় না আয়েশা ডাক দেয়া বলে তাহলে আপনার জামাত আলীর কথা মনে পড়ে গেছে আল্লাহর হাবিব ডাক দেয়া কয় না আমার জামাত আলীর কথা মনে পড়ে নাই এবার আয়েশা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এবার আমি বুঝে গেছি আপনার ওমরের কথা মনে পড়ে গেছে আল্লাহর হাবিব চোখের পানি ফলাইয়া আয়েশাকে ডাকতে বলে আয়েশা রে শোনো ওমরের কথা আমার মনে পড়ে না তুমি যাদের কথা বলতেছো তারা তো দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আয়েশা এবার ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এবার আমি স্পষ্ট বুঝে গেছি আপনার সাহাবী আপনার বিশিষ্ট মুয়াজ্জিন বেলালের কথা মনে পড়েছে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আয়েশা রে না বেলালের কথা আমার মনে পড়ে নাই আল্লাহর হাবিবের স্ত্রী আয়েশা ডাক দেয়া বলে তাহলে কার কথা স্মরণ হয়েছে আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইনের কথা মনে পড়েছে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে না হাসান হুসাইনের কথা স্মরণ হয় না কার কথা স্মরণ হয়েছে আপনার মেয়ে ফাতেমার কথা স্মরণ হয়েছে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আয়েশা রে না ফাতেমার কথা আমার স্মরণ হয় না আবু বকরের কথা আমার স্মরণ হয় না ওসমানের কথা আমার স্মরণ হয় না আলীর কথা আমার স্মরণ হয় না কোন সাহাবীর কথা বিদায় বেলা আমার স্মরণ হয় না আমার বিদায় বেলা স্মরণ হয়ে গেছে আমার গুনাহগার উম্মতের কথা বিদায় বেলা ওসমানের কথা আমার স্মরণ হয় না বিদায় বেলা আমার ওমরের কথাও স্মরণ হয় না আমি নবী বিদায় বেলায় তোমার কথা আমার স্মরণ হয় না বিদায় বেলা আমার মনে পড়ে গেছে আমার গুনাহগার উম্মতের কথা কেমন পয়গম্বর পাইলাম আল্লাহর হাবিব বিদায় বেলা গুনাহগার কেউ আমাদের ভুলে নাই এই উম্মতদের কেউ বিদায় বেলা মায়ার নবী ভুলে নাই মায়ার নবীকে নিয়ে মালাকুল মউত যখন চলে গেলেন ইতিমধ্যে মক্কা মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেল আবু বকর কান্না করতেছে ওমর কান্নাকারি করতেছে তরবারি নিয়ে ঘুরতেছে আর ডাক দা বলতেছে কেউ বলবা না নবী নাই যদি তোমরা বলো নবী নাই আমি ওপর তার গর্দান ফলাইয়া দেব বেলাল ওই মরুভূমির ভিতরে হামাগুড়ি খাইতেছে আর ডাক দা বলতেছে বলিও না নবী নাই আমি বেলাল সহ্য করতে পারবো না আমি আর কারে আযান দিয়া শুনাবো ওই মিনারার ভিতরে আমি বেলাল আর আযান দিব না কারণ আমার আযানের পরে মায়ার নবী আর কোনোদিন ইমামতির দায়িত্ব পালন করবে না আমি বেলাল আযান দিব না মদিনা আমি থাকবো না অনেক দূরে আমি চলে যাব আবু বকর ওমর ওসমান আলী ডাক দেখো বেলাল পাগলামি করিস না পাগলামি করিও না আমরা তো আছি আমরা সাহাবীরা আছি বেলাল ডাক দেয়া বলো আবু বকর
কষ্ট শুনে নাও। ও মোর ওসমান আলী, তোমরা শুনে নাও, মায়ার নবীকে আমি এত ভালোবাসি, আমি মায়ার নবীকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। তোমরা সহ্য করতে পারলেও আমি বেলাল সহ্য করতে পারি না। বেলাল হামাগুড়ি খাইতেছে আল্লাহর হাবিবের খাটের কাছে আসিয়া, বারবার হামাগুড়ি খাইতেছে আর কান্নাকাটি করতেছে, ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায় বেলা শেষবারের মতো আমি আপনাকে একটা বার একটু দেখে যাই। কাপড়টা উঠাইয়া বেলাল সহ্য করতে পারে না, চেহারার দিকে তাকায়া ওই হাসি, বেলাল কালো বেলাল কেমন আমার আল্লাহর কাছে পছন্দ ছিল। ওই বেলাল মায়ার নবীর কপাল মুবারক একটা চুমু দিয়া দিছি। বেলাল এবার ডাকতে ভাইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনাকে চুমুটা দিলাম, বিদায় বেলা যে চুমু দিয়া রাখলাম, ময়দানে মাশারে আল্লাহর আদালতে দাঁড়াই আমি নাজরানা পেশ করব। আয় আল্লাহ, মায়ার নবীকে চুমু দেওয়ার কারণে, মহাব্বত করার কারণে আপনি আমাকে তার সাথে জান্নাত দিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালের দোয়া কবুল করে ফেলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে আল্লাহর অর্ডার পাওয়ার পরে জান্নাতের দিকে রওনা দিবে, ওই যে শহরের ভিতরে আল্লাহর হাবিব থাকবি, ওই শহরের লাগাম ধরবে বেলাল। লাগাম ধরিয়া বেলাল সামনে সামনে আগে সবার আগে জান্নাতে চলে যাবে। ইতিমধ্যে বেলালকে সমস্ত সাহাবায়ে কেরাম বুঝাইতেছে। বেলাল ডাক দেয়া বলে, না না, আমি সহ্য করতে পারবো না, তোমরা সহ্য করতে পারলেও আমিও পারবো না, কারণ মায়ার নবীকে আমি এত বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি মায়ার নবীকে। ইতিমধ্যে বেলাল ডাক দেয়া বলে, আমি এমন মদিনায় থাকবো না যেই মদিনায় নবী নাই। দামেস্ক শহরের ভিতরে চলে গেলেন। দীর্ঘ 6টা মাস পর মায়ার নবী আবার বেলালকে স্বপ্ন যোগে ডাকতেছেন, ও বেলাল আয়া। দীর্ঘ 6টা মাস পর্যন্ত আমিও নাই তুমিও নাই, মিনারার ভিতরে আসিয়া আযান। কেমন ভালোবাসা ছিলেন আল্লাহর হাবিবের ভিতরে, বেলালের ভিতরে। আল্লাহর হাবিব যখন বেলালকে স্বপ্ন যোগে ডাকলেন, বেলাল আর টিকতে পারে না, মাথার ভিতরে গাঠুরি দিয়া 6টা মাস পর বেলাল মদিনার অলিগলির ভিতরে হাঁটতেছে। মদিনার বাচ্চারা দেখিয়া বাড়ির ভিতরে গিয়ে তার মাকে ডাক দেয়া বলে, মা ওই যে চলো মা। বেলালকে দেখা যায় মদিনার অলিগলির ভিতরে বেলাল ঘুরতেছে। দীর্ঘ 6টা মাস পর্যন্ত মায়ার নবীকে দেখি না, বেলালকে দেখলাম। আমার মনে হয় মা, বেলালের পিছনে পিছনে মায়ার নবীও মনে হয় আসবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মদিনাবাসী ডাক দেয়া বলতেছে, বেলালকে কোলাকুলি করিয়া ধরিয়া বলে, ও ভাই বেলাল, দীর্ঘ 6টা মাস পর্যন্ত তুমি কোথায় গেছিলা? 6টা মাস পর্যন্ত তোমার জবান থেকে আজান শুনি না। ওদিকে দিয়া রওজায় আথারের দিকে তাকাইয়া, রওজার দিকে তাকাইয়া আল্লাহর হাবিবের কাছে গিয়া গিলাফটা ধরিয়া বেলাল চোখের পানি ফলাইতেছে আর কান্নাকাটি করতেছে। ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি আমাকে স্বপ্ন যোগে ডাকলেন, আমি বেলাল হাজির, আপনার মুয়াজ্জিন আমি বেলাল হাজির। আমি কারে আযান দিয়া শোনাবো? আমার আযানের পরে কে ইমামতির দায়িত্ব পালন করবে? ও মায়ার নবী, আমি আযান দিতে পারবো না, আমি আযান দিলে আমি বেলাল জমিনের ভিতরে টিকতে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ভাই 6টা মাস পর্যন্ত তোমার জবান থেকে আমরা আযান শুনি না, চলো তুমি ওই মিনারের ভিতরে আযান দিবা। বেলাল ডাক দেয়া বলে, না না না, আমি আযান দিতে পারবো না, কারণ আমার আযানের
মায়ার নবী আর কোনোদিন ইমামতির দায়িত্ব পালন করবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে আমাদের কথায় বেলাল আজান দিবে না। চলো আল্লাহর হাবিবের কলিজার টুকরা দুই নাতি হযরত হাসান হোসেনকে খবর দাও। হযরত হাসান হুসাইন বেলালকে যখন তাদেরকে খবর দেওয়া হলো, বেলালের বগলের নিচে ঢুকিয়ে ডাক দেয়া বলে আল্লাহর হাবিবের মুয়াজ্জিন, আমার নাতি ও আমার নানার মুয়াজ্জিন বেলাল, চলো তুমি ওই মিনারার ভিতরে আজান দিবা। বেলাল এবার ডানের দিকে তাকায়, বামের দিকে তাকায়, দেখতেছে দুই পাশে দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। বেলাল এবার ডাক দিয়া বলতেছে, ও মদিনাবাসী শোনো, তোমরা আমার দুই বামে কাদেরকে হাজির করলা? ডানে তাকায় দেখি মায়ার নবীর ছাপ তার নাতিদের চেহারার ভিতরে দেখা যায়, বামে তাকায় দেখি মায়ার নবীর চেহারার ছাপ তার নাতিদের চেহারার ভিতরে দেখা যায়। বেলাল আর টিকতে পারে নাই, বলে যাও আমি মিনারার ভিতরে আজান দিব। বেলাল যখন রাজি হয়ে গেলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহু আকবারের প্রতিধ্বনি যখন উঠাইলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকঠাক মতো বেলাল বলতে পারলেন, আশহাদু আন্না মুহাম্মাদের নামটা যখনই জবানের ভিতরে উচ্চারণ করতে যায়, বেলাল আর উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও ভাই, ও বেলাল মুয়াজ্জিন রে, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন, তুমি কি অসুস্থ হয়ে গেছো? জমিনের ভিতরে পড়িয়া গড়াগড়ি খাইতেছে, হামাগুড়ি খাইতেছে, ডাক দেয়া বলতেছে, তুমি কি অসুস্থ হয়ে গেছো নাকি? কেন তুমি মুহাম্মাদের নাম তোমার জবান থেকে উচ্চারণ করো না? বেলাল এবার ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা স্পষ্ট শুনে নাও, আমি তো বারবার মায়ার নবীর নাম নেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু মায়ার নবীর নাম আমি বেলাল জবানে উচ্চারণ করতে পারি না। আমি মুহাম্মাদের নাম আমার জবানে উচ্চারিত হয় না, কেন জানি না। আবার সাহাবীরা বলে, আরেকটা বারের জন্য একটু চেষ্টা করো, তোমার জবান দিয়ে আজান শুনলে আমাদের কলিজা ঠান্ডা হবে, দিল ঠান্ডা হবে, চলো তুমি একটু চেষ্টা করো, মুহাম্মাদের নামটা আমাদেরকে একটু শুনাইয়া দাও। বেলাল যখন চেষ্টা শুরু করলেন, মুহাম্মাদের নামটা যখনই বেলাল জবানের ভিতরে উচ্চারিত করলেন, উচ্চারণ করতে দেরি বেলাল আর জমিনের ভিতরে নাই। কেমন মায়া, কেমন ভালোবাসা, আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসে, কেমন মায়া মোহাব্বত করছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর হাবিবকে ভালোবাসে সাহাবীরা, আমাদেরও ভালোবাসা। এই জন্য মায়ার নবী বলো, আমার উম্মাত শোনো, লম্বা চূড়া আলোচনা করব না, প্রধান অতিথি চলে আসবে। লম্বা চূড়া ঘটনা আপনাদেরকে বেশি আর কষ্ট দেব না, অল্পের ভিতরে শেষ করে দিব। আল্লাহর হাবিব আমাদেরকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসে, আল্লাহর হাবিবকে আমরা কেমন ভালোবাসি, মিল আসেনি? মোটেও মিল নাই, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলে, আমার দুনিয়ার উম্মতরা শোনো, আমি হাদিসের ভিতরে ঘোষণা দিয়া দিলাম, তোমরা যদি আমি আল্লাহর হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখতে পারো, ডাইরেক্ট ঘোষণা, মাই ফিল জান্নাহ, আমার সুন্নাত জিন্দা করবা তো জান্নাত। কষ্ট হইতেছে? সবাই একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আগুন পানি গায়রুল্লাহ, বাজার মাহাজার গায়রুল্লাহ,
আগুন পানি গায়রুল্লাহ, মাজার মাজার গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা নারায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা কষ্ট হইতেছে, প্রধান অতিথি আসতেছে, কাছাকাছি আইসে গেছে, ফোন দিছে আসতেছে, গাড়ি পাঠাইছি আসতেছে। আপনাদেরকে বেশি বিরক্ত করব না, কষ্ট দেব না, চলবে চলবে। দুটো হাত দেখায় দেন, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজটা তেমন ওটা পছন্দ হয় না। এই পাশে যারা আছেন ডান পাশে, বাম পাশে আল্লাহ কিছু বলবেন না। ডান পাশে যারা আছেন আমি তাকবীর দেব, আপনারা কইবেন আল্লাহু আকবার। কারা ফার্স্ট হয় দেখুন, ফার্স্ট সেকেন্ড থার্ড। নারায়ে তাকবীর। এবার আপনারা নারায়ে তাকবীর। এবার সবাই একসাথে নারায়ে তাকবীর। আমাদের বাড়ি হলো জান্নাত, যাইতে চাই কই? আর একটু আস্তে কর, কোথায় যাবো? পাশে একটা কথায় কথা মনে পড়ছে, বলবো না থাকবি? বলবো না থাকবি? আবার বেজার হইবেন। গতকালকে যেই জায়গায় আলোচনা করতেছিলাম, তো হঠাৎ করে পানের থাল দিছে। কি দিছে? তখন সভাপতির জিজ্ঞেস করলাম, কি জমাইতে আছে, জমাইতে আছে। কি জমাইতে আছে? পান খাইয়া। তা খাইতে আছে মাশাআল্লাহ ভালো। ফট করে 80-90 বছর বয়স হবে সম্ভবত, একবারে কোনায় বসা। হ্যাঁ নাকি হাজি বাবা, বেজার হয় না? আবার ওখানে টাস করে আকিস বিড়ি লেগে আসছে। কি বিড়ি? আকিস বিড়ি বাইরে করে দিয়ে আসতে করে সুন্দর করে ধরাইতে আসছে। কি ঘটনা? কি কেউ মুরব্বী? কয় মুরব্বী না, হাজি সাহেব। হাজি করলে তো ইজ্জত যাইবে, ঠিক না ব্যাটিক? কি বাবা? সবাই তালে তাল মিলে, আমি মিলাবো না? কারা পান খাইতে আছে, আমি বই থাকবো গেলে গিয়ে। আমি মনে করছি হুজুর আপনি বিরোধ জিতেছেন, এই জন্য আমি ধরছি। এলো অবস্থা। এই যে কোন জায়গায় আইছে কইতেই পারে না। কয় আমার হুশ নাই। কি নাই? হুশ নাই। ডানাতে দেখবেন চা খায়, বামাতে আহ। আর আমরা রাস্তাঘাটের সময় যাই দেখি, ও গায়ে দেয় না, কই দেয় কোনো খবর নেই, ঠিক না বেটি? এরকম আছে না নাই? আরে বদনাই সে ভরা। চার দোকানে যাই বইলে বেরি টানে তো টানে, বাইরের উপরে দিয়ে পাও। এরপর ঠিকঠাক মতো আবার গায়েও দেয়। যদি একটু কিছু কান থাকে, হুজুরের ব্যবহার ভালো না, কয় কি কয় না? বেজার হইতেছে, কষ্ট হইতেছে। সমাজের বাস্তবতা তুলে ধরতেছে, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন সৃষ্টির শ্রেষ্ঠত্ব উপাধি, আশরাফুল মাখলুকাত। তো আমাদের কাজও তো শ্রেষ্ঠের শ্রেষ্ঠত্ব হওয়া উচিত, ঠিক না বেটি? এর ফাঁকি দিয়ে আবার আরেকটা কথা মনে আসছে, থাকবেনি না? আপনারা বেজার হইতেছে, কষ্ট হইতেছে, যেখানে যেই ভাও। আপনারা তো রংপুরের নাম তো শুনছেন মনে হয়, কুড়িগ্রাম, ওই যে গুগু মুন্সি যারা সরমনায়ের বুঝাইতে আছেন সবাই শুনছেন। 32 বছর, প্রথম 8 বছর পর কবর ভেঙে গেছে। ও প্রথম গেছে 22 বছর পর। 22 বছর পর কবর ভাঙার পর এই আল্লাহর বান্দার কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইছি, শরীরের পশম দিয়ে আমনে আমনে দাঁড়াই যাও। আল্লাহু আকবার! কেমন জিকির করছে চিন্তা করে না। আল্লাহ পাশে দাঁড়াইয়ে, কবরের পাশে দাঁড়াইছে, জিয়ারত করতে গেছি। আমনে আমনে দেই, বাস্তব, কোনো মিথ্যা কথা না। আল্লাহু আ'লাম। আমনে আমনে দেই, শরীরের পশম দাঁড়ায় যায়। ব্যাপার কি? মানে বুঝতে পারতেছি না ব্যাপারটা কি। এরকম আরেকটা জায়গায় হয়েছে আমার, এই যে মির্জাগঞ্জ আছে না, ইয়ারউদ্দিন খলিফা, তার কবর পাশে দাঁড়াইছি। যেই জায়গায় দাঁড়ানোর নিষেধ করছে, আমি একটু ইচ্ছাকৃতভাবে দাঁড়াইছি, গার্থারামি করে দাঁড়াই টিকে থাকতে পারি নাই, দাঁড়াই থাকতেই পারি নাই। আজীব ব্যাপার। এগুলো হলো আল্লাহ ওলি যারা, তাদের কারামত, ঠিক না বেটি? তো এই জন্য যখন তার কবরের জিয়ারত 22 বছর পর কবর ভেঙে গেছে, তো ভাঙার পরে দেখতেছে যেইভাবে রাখছে লাশ, ঠিক ওই রকমই আছে। এলাকার মানুষের জিজ্ঞেস করলাম ঘটনা কি?
কয় শোনেন হুজুর কি বলবো তার ইতিহাস। গভীর যখন রাত্র হয়ে যাইতো, গভীর যখন রজনী হয়ে যাইতো, আমরা তাকে ঘুঘু মুন্সি নাম দিছি এই জন্য। গভীর রজনীতে রাত্র ৩টা ৪টা নয়, ওই অবস্থায় ঘুঘুর মতো শুধু ডাক দিত আল্লাহ 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 আল্লাহ। শুধু তার জবান থেকে বের হইতেছিল আল্লাহ। লোকটা কাজ করতেছে, তার জবান থেকে বের হইতেছে আল্লাহ। হাতের ভিতরে কাজ করে, জবানে তার আমরা সব সময় শুনতাম আল্লাহ ডাক। কাজের ভিতরে যাইতেছে আল্লাহ ডাক, গভীর রজনীতে রাস্তার ভিতরে দিয়া যাইতেছে, শুধু আল্লাহ ডাক শুনতেছি। একটা ব্যথা পাইলেও আমরা ডাক দেই মা ওরে বাবা, আর ওই ঘুঘু মুন্সির জবান থেকে বের হইছে আল্লাহ। এই জন্য আপনার আমার মালিক ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, তুমি দুনিয়ার ভিতরে যা করবা এর কীর্তি ফল তুমি আখিরাতে পাইবা। তুমি করবা উপরে, ফল পাবা জমিনের নিচে। আমার আল্লাহ আল্লাহর ওলিদের কারামতি দেখায় দিতেছে। তাদের পাশে যখন দাঁড়াই, কবরের পাশে দাঁড়াইতে দেরি, সূরা ইখলাসের ভিতরে টান মারতে দেরি, হাত উঠাইতে দেরি, চোখ দিয়া আমনে আমনে পানি পড়তে দেরি হয় না। এই জন্য কবি বলে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুয়া। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কি শোনেন নাই? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার মুরিদ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন জিলজালের ভিতরে যখন টান মারতেন, কষ্ট হইতেছে আপনাদের? সূরা জিলজালের ভিতরে যখন টান মারছে, মুরব্বী যারা আছে তারা জানেন, টান মারতে দেরি তাবু সিরা যাইতে দেরি হয় না। তাদের পাওয়ার তারা দেখায় গেছে। শাহজালাল শাহবরণ রহমাতুল্লাহ আলাইহি মাওয়াকনা, শাহজালাল তারা জমিনের ভিতরে পদার্পণ করার পর আল্লাহু আকবারের প্রতিধ্বনির কারণে গৌর গোবিন্দর পতন হয়ে গেছে। কিসের পাওয়ারে? আল্লাহু আকবারের পাওয়ারে। আল্লাহর উপরে খাঁটি বিশ্বাস থাকার কারণে, তাকওয়া ওয়ালা অর্জন হওয়ার কারণে, ঠিক না বেঠিক? এখন তো বর্তমানে আমরা যদি কই আমি আল্লাহু আকবার বলি আগুনের ভিতরে জাপ দিমু, আমি কয়লা হইয়া বের হমু, ঠিক না বেঠিক? আর আল্লাহ ওয়ালারা বলছে আমি আল্লাহু আকবার বলিয়া আগুনের ভিতরে জাপ দিব, আল্লাহর নাম দিয়ে আগুন থেকে বের হব। নারায়ে তাকবীর! আরে আওয়াজ এত কম কেন? নারায়ে তাকবীর! কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছে? প্রধান অতিথি চলে আসছে, আর বেশি কষ্ট দেব না, অল্পের চলবে। আর একটু সামনে যাবো, যাবনি? আল্লাহ পিছন দিদি কয় না, মনে বেজার হয়েছে, বেজার হয়েছে। এই যে আলামিন ভাই মাহফিল চালায়, এর ভিতরে বেজার কে আছে? খুশি সবাই? আলহামদুলিল্লাহ কর। আমি বয়ান আর একটু করবো, হুজুর তো আইসে, একটু রেস্ট নেবে, কি কর? সালামু আলহামদুলিল্লাহ। শরীরে নাই কিছু, কিন্তু তারপর চালাইতেছি আপনাদের দোয়া। আমি তো মনে করছিলাম গলা মনে ভেঙেছি, তাও তো আল্লাহ চালাইতেছে। সবাই আবার একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা পয়গম্বরের নাম আপনারা সবাই জানেন, ঠিক না বেঠিক? মুসা কালিমুল আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের ভিতরে কথা বলতেছেন, কথোপকথন হইতেছে। হঠাৎ করে আপনার আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি, আর কোন পয়গম্বরের আর কোন মানুষ কথা বলার সাহস পাবেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর মুসা শুনে নাও, তুমি আমার সঙ্গে যখন কথা কও, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা দেওয়া থাকে, আর আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুর যারা উম্মত হবে ওই উম্মতরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা টান মারবে, রুকুর ভিতরে যাবে, সিজদার ভিতরে গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলার ভিতরে টান মারবে। ও মুসা পয়গম্বর শুনে নাও, আমি আল্লাহর মাঝে ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা পয়গম্বর এবার ডাক দিয়ে বলে, মালিক গো, তাদেরকে আমি একটু দেখতে চাই কেমন দামি তারা। আমি পয়গম্বর হবার পরেও আমি আপনাকে দেখতে পারি না, তারা আপনার সঙ্গে কেমনে ডাইরেক্ট কালেকশন করবে? এমন পাওয়ারফুল ব্যক্তি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর মুসা শুনে নাও, তাদেরকে তুমি আমি দেখাইতে পারবো না, আওয়াজটা একটু শুনতে যদি যাও শুনাইতে পারবো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক গো, তাদের আওয়াজটা আমাকে একটু শোনায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে ডাক দিছিলেন, সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম লাব্বাইক আবদি। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক, আমি আপনার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত তুর পাহাড়ের ভিতরে আমি পয়গম্বর কথা বলি, কিন্তু আজকে এমন একটা আওয়াজ আমার কানের ভিতরে শোনায় দিলেন, এমন একটা মজার শব্দ আমার কানের ভিতরে বাজলো, আমি জিন্দেগিতে কোনোদিন এত মজার শব্দ শুনি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর আপনি এবার শুনেন, যাদের জবান থেকে আপনি আওয়াজ শুনেছেন তারা হইল আমার পেয়ারা নবী, আমার মায়ার নবী মুহাম্মাদের উম্মাত। কেমন পাওয়ারফুল নবী পাইলাম, আর কোন পয়গম্বরের উম্মত আমরা হইলাম। দিলটা নারায়া ইমানি একটা পাওয়ার দিয়া জোরে বলেন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। ডাকতে বলে, ও বান্দারে, ওই জবানটা নাড়ায় যখন মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। জবানটা তো দিলাম আমি আল্লাহ, আমি আল্লাহকে জবানটা নাড়া যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জবানটা নাড়া জোরে একটা বার ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতবার ডাকবা আমি আল্লাহ ততবার খুশি হব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি শুধু আপনাদেরকে বুঝাইতেছি কেমন দামি পয়গম্বর পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন দামি একজন শ্রেষ্ঠ আকা নামদার তাজদার মদিনা দান করলেন, আমাদেরকে কেমন একজন নবী দিলেন বিনা দরখাস্তে, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর কাছে তো কেউ দরখাস্ত করি নাই, কিন্তু বিনা দরখাস্তে আপনার আমার মালিক শেষ নবী, আখিরি নবী, সকল নবীদের লিডার, বিশ্ব নবীর বিনা দরখাস্তে উম্মত বানাইছেন। এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ।